আল্লাহ বান্দা আই তোয়ারে বানাই দে, তোর দুইয়ান দায়িত্ব। এক নম্বর, আমি আল্লাহর পরিচিতি লাভ করো। দুই নম্বর, আমি আল্লাহর ইবাদত করি। দুনিয়ার হায়াতিয়ান তাহিতে আর রাজি করিয়ে কবরতে শিও। নেতারে রাজি করি গেলে হাম নইব, দেশরে রাজি করি গেলে হাম নইব, দশরে রাজি করি গেলে হাম নইব। আল্লাহরে রাজি করি কবরত মধ্যে আইবা, ইয়ার আগ পর্যন্ত নোয়াইবা। হন টাইমত আভরে ন জানো, সব সময় মাথার মধ্যে ফিকির চিন্তাই তা নভরিব না। আর খন খামত দ্বারায় আল্লাহ রাজি হইব, আর খন আমলত দ্বারায় আল্লাহ রাজি হইব। এই ফিকিরিয়ান রাহিয়ে হায়াতর সময় তাহিতে, হায়াত তাহিতে ফিকিরিয়ান রাহিয়ে চলিবেলাই চেষ্টা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বয়ান ফরমার, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। হে দুনিয়ার জগতের মানব, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কিয়া খোদা আল্লাহর ইবাদত কা গরা ভরের। আল্লাযী খলাকাকুম, যেই রব তোমাদেরকে নিজ দয়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ আর সৃষ্টি করে গেছে, দরখাস্ত করে গেলেন তো না নামাতের আর আল্লাহর হই নাই লইয়া ও আল্লাহ ফুস্টার একখান দেখি যে তুই বলে কি কি বানর আর একটা বানর চাই হই দিন নো হই বানাই বললাই হন সারা আল্লাহ আরে বানাইয়ে আবার বানাইয়ে পৃথিবীর যত কিছু বানাইয়ে খিদি বানাইয়ে দে খুন্দি খিদি অনেক জিনিস বানাবো আল্লাহ কোন হইতে মত রোগী হই तेरे हरफे कुन से है गुल जार हस्ती का वजूद तेरे हरफे कुन से है गुल जार हस्ती का वजूद लहन से आवाज से पर पाक है तेरी नदा लहन से आवाज से पर पाक है तेरी नदा পৃথিবীর যত কিছু বানাইয়ন আল্লাহ অনেক কোন খনর সাথে সাথে সৃষ্টি হই কিন্তু মানুষ বানাইবে সতী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের হাত ব্যবহার করি গিয়ে কি আল্লাহ ব্যবহার করি গিয়ে দে ও বান্দা আল্লাহ যে মানুষের কতটুকু মোহাব্বত করে এই খতানোর প্রমাণ হইবল্লাই আয় আল্লাহ মানুষ বানাইবে সতী কোন দিয়ে রে না বানায় নিজের কুদরতের হাত ব্যবহার করে মানুষ বানায় সুবহানাল্লাহ মানবুদে মুতাকাজা মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শুনত আদমিয়ত দাদাইবা জম মুসলমা কর দাই আই খুদা কুরবা শওয়াম এহসা বর হেসা কর দাই আই খুদা কুরবা শওয়াম এহসা বর হেসা কর দাই আল্লাহ কদ বান্দা আই তোরে বানাই দে আই কেঙ্গুরি বানাই কত বিজ্ঞান হাডাইরে বানাই তোরে বানাইবার আগদি আমি আল্লাহ খদিক জ্ঞান বিজ্ঞান হাডাই তোরে সৃষ্টি করি ইন লইরে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহর পরিচয় পাইতে তোমার সহজ হইব আমি আল্লাহ তোমারে বানাইলাম বানাইরে দুনিয়ার মধ্যে ফাটাইরে তুই চলি বললাই তুই যেহেতু দুর্বল একেবারে শুনো আর টেং লারি জানত দে আর কিছু গরিত ন জানর হন কিছু খুঁজিত ন জানর হন কিছু সাইড ন জানর নিজে বাজে হতা হই নভারর চলাফিরা গরিত নভারর কিন্তু আমি আল্লাহ তোমার খাদানির শব্দ দি তোমার সেই খাদানির শব্দ লাই তোমার মার অন্তরল্লাই এমন কানেকশন এমন এক সম্পর্ক এমন এক তাল্লুক এমন এক রাবতা আমি আল্লাহ তোমার খাদানিল্লাই মার অন্তরল্লাই ফিট করে দিলাম তুই খাদনের সাথে সাথে তোমার মাই তোমার সমস্ত প্রয়োজন ব্যাগিন পূরণ করে দিয়ে এমনকি
আমি আল্লাহ তোমারে দীর্ঘ 2টা বছর পর্যন্ত তোমার মার বুকর দুধ দিয়ে রে আমি আল্লাহ তোমারে লালন পালন করি। সুবহানাল্লাহ। রব ফজ হারে আল্লাহু আকবার। যারে যেটাইমত জিয়ান দি লালন পালন করা পরে ইয়ান জিবাই ব্যবস্থা করিবে হয়তো রব। যেমন সন এই যে অজ্ঞ মানুষ, অজ্ঞ সন্তান, নবজাতক এবারে আজিয়ে জন্ম লাভ করি দে এই অজ্ঞ শিশু ইবারে আল্লাহ প্রথমে লালন পালন করি বললাই উপকরণ দে মাধ্যম দে মার বুকর তরল দুধ। আবার দুধ তিন আল্লাহ এন ভাবে দিয়ে দে, যদি বেশি গরম হয় গাল ফুরা যাব, বেশি ঠান্ডা হইলে নিউমোনিয়া আইব। ঠান্ডা এবং গরমের মাঝে মাঝে মার বুকর তরল দুধ দি আল্লাহ আয় তোমার লালন পালন করলাম। যদি মার বুকর তরল দুধ নতাহে তোমারে যদি এরা খানা পিনা অন্য দিয়ে খাবাইতে হইলে তুমি খাই না পারিবা, চাবাইত না পারিবা, মিষ্টি হইলেও ক্ষতি হইব, জাল হইলেও ফুরাইব। আমি আল্লাহ বেশি মিষ্টিও নয় বেশি জালও নয়, আমি আল্লাহ তোমার মার বুকর তরল দুধ দি তোমার সর্বপ্রথম জীবনত তোমার হন যোগ্যতা ছাড়া, তোমার হন সার্টিফিকেট ছাড়া, কিচ্ছু ছাড়া তোমার মার মাধ্যমে যদি তোমার লালন পালন আয় করিতে পারি, এবার তুই যেতে বড়ইও খানা বেশ হদ দেই তোমার সার্টিফিকেটে চলার বলি কেমন করলে। হে দুনিয়ার জগতের মানব, তোমরা তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো। উবুদু রব্বাকুম, তোমরা তোমারা রবের ইবাদত করো। ये दो शब्द गोयद इबादत और गोयद रब। इबादत काके बोले, रब काके बोले। इबादत হয় যে বান্দা শুনো এই জিনিসের প্রমাণ করো। ইবাদত হয় যে বান্দা অজ্ঞ এই জিনিসের প্রমাণ দাও। ইবাদত হয় যে বান্দা মুহতাজ মুকাপেক্ষী, সব সময় মুহতাজ, সর্বদা মুকাপেক্ষী। এই জিনিসের বান্দায় প্রকাশ করন তার নামই ইবাদত। এই যে আমরা নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সামনে একতান স্বীকার করি দে আইলেম দে অপারক। নামাজের মাধ্যমে আই স্বীকার করি দে আইলেম দে মুখাপেক্ষী। নামাজের মাধ্যমে আই স্বীকার করি দে আইলেম দে একেবারে ছোট। আবার তার বিপরীত একতা প্রমাণত দে আল্লাহ বড়, আল্লাহ মুখাপেক্ষী নয়, আল্লাহ দুর্বল নয়, আল্লাহ সব সময় সক্ষম। এই জিনিস প্রমাণ করন তার নামই ইবাদত, তার নাম ইবাদত। আল্লাহ কোরআনে মাজিদের এই আয়াতের মধ্যে মানুষের নির্দেশ দেতে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তোমার রবের ইবাদত করো। ইবাদত মানে রবের সামনে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। আল্লাহর সামনে তুমি মুহতাজ দিয়ে প্রমাণ করো, ইয়ানোর নাম ইবাদত। আর আজ নামাজ শরীফ, এই নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একখান জিনিস আর বারবার প্রমাণ করি, ইয়ে নইয়ে যে আয় দুর্বল, আয় অক্ষম, আয় ছোট, আয় মুহতাজ মুখাপেক্ষী, হাত সামনে আল্লাহর সামনে। এই জিনিস মিলাইলে ইয়ান রহদ নামাজ। যেমন
আজ এত নামাজ পড়িবার গেলাম, সর্বপ্রথম যাইরে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। আল্লাহু আকবার হই বললাই আই আত্মলি ফেলাইলাম। আত্মলি মানে আই আত্মসমর্পণ করলাম। এই আল্লাহু আকবার হই মুখে হইলাম যে আল্লাহ বড়, আবার আত্মলিয়ে হতার প্রমাণ দিলাম যে সেই বড়র সামনে আই সুড়য় আত্মসমর্পণ করলেন। তাহলে নামাজ শুরু হতে কি দি? আত্মসমর্পণ দি। নামাজ শুরু হতে কি দি? আল্লাহর বড়ত্ব বয়ান করা নিদি। এবার নিয়ত বাঁধি মুখে হইলাম কি হর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বন্দাই আত্মসমর্পণ করি আল্লাহর সামনে হাতরে বাঁধি মুখে কথা স্বীকার করে দে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। পরওয়ারদিগার আলম আয় পাক পবিত্র ওই উযু বানাই অনর সামনে আত্মসমর্পণ করি আর জবানে আই স্বীকারোক্তি দির অনৈল্যান্দের সমস্ত অপারগতাত্মন পবিত্র, অক্ষমতাত্মন পবিত্র, অনৈল্যান্দের পবিত্র, একথা নাই স্বীকার করলাম। এই বন্দায় হতাইয়েন স্বীকার করি এবার আল্লাহর বড়ত্বর সামনে বন্দা একেবারে ঝুঁকি গিয়ে রুকুত গিয়ে এটা যাইরে কি হর সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এডো বন্দাই আল্লাহর পবিত্রতা আল্লাহর বড়ত্বর হতা বয়ান করে। আবার রুকুতুন উড়িয়ে রে এই নিজের সম্মানিত কপাল ইয়ানরে একেবারে জমিনের মধ্যে বিছাই দি এডো আল্লাহর বড়ত্বর হতা বয়ান করে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তাহলে নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একথান প্রমাণ করা হর দাঁতুন আইলেম দে দুর্বল আল্লাহ সবল, আইলেম দে অক্ষম আল্লাহ সক্ষম, আইলেম দে অজ্ঞ আল্লাহ ইদে মহাজ্ঞানী, আইলেম দে মুকাপেক্ষী আল্লাহ কখনো হনকিয়ার মহতাজ মুকাপেক্ষী নয়। তাহলে ইবাদত মানি দিয়েন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের অন্য আয়াতের মধ্যে বয়ান ফরমান ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আই মানব এবং দানব, মানুষ এবং জিন এই দুই জাতির সৃষ্টি করি দে আর ইবাদত করি বললাই। কিন্তু ইবাদত গরিবের আগে ইবাদত হার গরিব ঠিক করানি আগে। আর দেশের মধ্যে বহুত মানুষ ইবাদত করে তবে বেরাটিস ফাইকারি ভাবে জিয়ত জিয়ত উচল আছে ইয়ত ইয়ত দেশে সৌদে এলে বেরাটিস গুললে নহইব খেঙ্গরা ভরিব। ইবাদত গরিবের আগে হার ইবাদত করি গিয়ে ইয়ান ঠিক করা ভরিব। ইবাদত হার করি গিয়ে ইয়ান ঠিক করানি আগে ইবাদত গরানি ইতে পরে ননে রব হারত বেড়াইতে যাবি ইয়ান ঠিক গরানি আগে গাড়ি ঠিক গরানি পরে। গাড়ি অলগ করে দায়ের যদি অনেক ঘরত আনন সিএনজি অলগ তা আইরে অনেক গাড়ি অলগ তো উজাল দৌড় আর হটে যাইম কেন তোরা হটে যাবি না কেন হইলে আর আইতে হয়ে যাই এসে হটে যাবে আগে ঠিক না করে হতে ন করি তো তুই ফল দেরি হ্যাঁ নহইব।
এটা লাই হড়ে যাবে দিয়ে আগে ঠিক করো তারপরে গাড়ি ঠিক করো ইয়ে এবাদত হার গরিম দে ইয়ে আগে ঠিক করা করিব তারপরে এবাদত তাহলে আর ইমানই দে এবাদত কেবলমাত্র শুধুমাত্র গড়া যাইব দে হার আল্লাহর আল্লাহ ছাড়া আর হনিকের এবাদত গড়া না যাইব তো আল্লাহ নাই তোমার আর বানাই দিও আর এবাদত করি বললাই যেই বন্দার জীবনত মধ্যে এবাদত দিয়ে জীবন গঠন করি না পারে বন্দাইবে দুনিয়াতে ফদে ফদে ধরা হাইব আবার পরকালের জগত তো ধরা হাইব যে বন্দার পুরা জিন্দেগি নেতার অর্ডার মানতে মানতে শাসক হই আল্লাহর অর্ডার মানি নেওয়া পারে যেই বন্দার পুরা জীবন না দলীয় অর্ডার মানতে মানতে শাসক হই আল্লাহর অর্ডার মানি বললে সময় বাইর করিত না পারে এই বন্দা উন যেতে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইব তখনই তারা কি হইব আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়াবারাজু লিল্লাহি জামিআন فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص কিয়ামতের ময়দানত যাতে সমস্ত মানুষ বেগুন আল্লাহর সামনে উপস্থিত হইব ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু দুনিয়ার মধ্যে যারা দুর্বল মানুষ আছিল কর্মী আছিল অ্যাক্টিভ কর্মী আছিল নেতার অর্ডার ফোনের সাথে সাথে ফোয়ারে ফোয়ারে বাস্তবায়ন করত নেতার অর্ডার পৌঁছানোর সাথে সাথে ফোয়ারে ফোয়ারে ওই অর্ডার ইয়ান পালন করি বললাই বদ্ধপরিকর আছিল ওই অর্ডার ইয়ান মানি বললাই নিজরে প্রস্তুত রাখিত তারা কিয়ামতের ময়দানত যাই বড় বড় নেতাওয়ালার হাসে যাইব যাইরে কি হইব ইন্না কুন্না লাকুম তাবাআন ও নেতা আর তো দুনিয়ার মধ্যে তোমার আর কথা মানতাম জেন হইও এন করগি গর্বা দিতে হইও গর্বা দিলাম মানুষ মারি ফেলাইতে হইও মানুষ মারি ফেলাইলাম আর আরে পুলিশে গ্রেফতার করলো টেলিফোন করি মতর আর আরে চুরাই ফেলাইও আজি কিয়ামতের ময়দানত জাহান্নামের আযাবের ফেরেশতা আর আল্লাহ অপেক্ষমান সিয়ল লইরে দূরের এই মুহূর্তে আট্টেং বাঁধিয়ে আর আরে জাহান্নামত নিক্ষেপ করিব ও আর আর সর্দার নেতা আর আরে আজি কাল্লা রাজাবতুন বাঁচাইতে রনসনা দুনিয়ার মধ্যে টেলিফোন করি পুলিশ হতুন বাঁচাইলা দে নয় আজি একা করে খন ডইলা করি ওই ফেরেশতা লতুন আল্লাহর আযাবতুন আর আর একা বাঁচনা এন হই দুনিয়ার কর্মী হলে ওই বড় বড় নেতালর হাসে আবেদন করিব তখন নেতালে কি হইব قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص ও বেকুফল আর তো তরারে অর্ডার দনের সাথে সাথে তোরা পালন করি গিয়েছ জাস্টিফাই নগরস যাচাই নগরস আর নিজেরা ফদ্রষ্ট আছিলাম আর নিজেরা মানব ফজারি আছিলাম আর নিজেরা আছিলাম দে ফতত্তন সরে গেলাম মই সঠিক পথের অনুসারে আর নিজেরা নছিলাম আর অনুসরণ করি আইরে এডে আইরে আবার আজাবুত্তন বাইসতে সদ্দে বেকুপ্যায় নয় বোকামি নয়
আল্লাহর আযাবতন বাঁচানোর কোনো সুযোগ নাই। ইন দুনিয়ার থানা নয় টেলিফোন করলে বা সারি দে, ইন দুনিয়ার আদালত নয় ঘুষ দিলে রেহাই করে দে। ইয়ান তো এমন একখান আদালত, যেই আদালতের মধ্যে কোনো প্রকারের ঘুষ নচলিব, যেই আদালতের মধ্যে মিছা সাক্ষী নচলিব, যেই আদালতের মধ্যে যার সাক্ষীতে দিব। আই হইতে নয় কোরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানত সাক্ষী যার গিনতে দিব দে কিয়ে আতে হতা হইব, হদুজুর আতে হতা হইতে নাকি ইয়ে জিব্বে হদ দে না হতা না মাথা ইয়ে হতা হদ দেখিয়ে জিব্বের ক্ষমতায় জিব্বে হদ দে নয়, বরং জিব্বের মাধ্যমে আল্লাহ হদ দে। আনলোক মানুষ মারা যাওয়ার পরিবে জিব্বে সিবি চাই গো শব্দ বাড়িব না মাথা বান্য হইব। তাহলে যে আল্লাহ জিব্বের মাধ্যমে কথা হইতে রে, এই আল্লাহ আতর মাধ্যমে কথা হইতে পারে না না পারে? এতাল্লাহ কিয়ামতের ময়দানত ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতে কথা হইব, হাতে সাক্ষী দিব আল্লাহর দরবারত, ঠ্যাঙে সাক্ষী দিব আল্লাহর দরবারত, মুখত মধ্যে আল্লাহ মোহর মারি দিব, মুখত মোহর মারি দি। এবার আতে কি কি করি নাতে হইব, ঠ্যাঙে কি কি করি ঠ্যাঙে হইব, চোখে কি কি করি চোখে হইব, হানে কি কি শুনিন হানে হইব। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেতে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবি লাগব। এবার আল্লাহর সামনে বন্ধ আটকে যাবি। আল্লাহর রহমত ছাড়া এই জাগাতুন এক কদম সামনে মারণ কোনো সুযোগ না তাই। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার, দুনিয়ার মধ্যে যারে যতটুকু হায়াত দিয়ে রায় ফাটাই, হায়াত হইয়ে সীমিত, রিজিক হইয়ে নির্ধারিত, মৃত্যু হইয়ে অবধারিত। এই তিন শব্দের মধ্যে মানুষের জীবন, হায়াত হইয়ে সীমিত, রিজিক হইয়ে নির্ধারিত, মৃত্যু হইয়ে অবধারিত। যত বড় কোটিপতি হ, যত বড় ক্ষমতার মালিক হ, যত বড় শিল্পপতি হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট মেয়াদ যাতে শেষ হয়ে যাবে। যত বড় ক্ষমতার মালিক হন, যত কোটিপতি হন, নির্দিষ্ট মেয়াদ যাতে শেষ হয়ে যাবে। এক সেকেন্ড আগু নইব, এক সেকেন্ড পরও নইব, নির্দিষ্ট টাইমের মধ্যে আজরাইল আইরে জান কবজা করে লই যাবে। কে তো ফুসারা নলইব, নবিয়ল ছাড়া আর খনিকে তুন ফুসাল লওয়ার সুযোগ দিবে নাই, কিন্তু নবিয়ল তুন জান কবজা করিবার আগে অনুমতি লওয়া করিবে। এর শুধু নবিয়লের বৈশিষ্ট্য। এই ছাড়া দিবে প্রধান উপদেষ্টা বাংলার, ইবে প্রধানমন্ত্রী বাংলার, ইবে দলের সেক্রেটারি বাংলার, ইবে দলের আমির বাংলার, ইবে মুফতি বাংলার, ইবে শাইখুল হাদিস, ইবে মুহাদ্দিস। ইন একখানো হন পরিচিতি আজরাইলের হাসে নতাইব। আজরাইলের খামইয়েদের নির্দিষ্ট সময় যাতে শেষ হয়ে যাইব। যেই যে অবস্থা তা হোক না কেন, নির্দিষ্ট সময় শেষ হওয়ার সাথে সাথে জান কবজা করে লই যাইব। কোনো কি আরে সুযোগ দিত না, শুধু নবিয়লরা গেলে একা করে ফুসাল লওয়া করে। এলে আজরাইলেরও যাতে মুসা আলাইহিস সালামের হাসা আল্লাহ ফাটাইয়ে জান কবজা করি বললো, তা আল্লাহ আগেই তো হো দিয়ে এই যাবি দে চাইবে। বেশি গরম মানুষ, কিন্তু সোয়ার মারলে মানুষ মরে যাবে। মুসা আলাইহিস সালামের সোয়ার মারলে মানুষ মরে যাবে। তো তুই আজরাইল জান কবজা করতে জ্বর হুশিয়ারে যাইস, আস্তে ধীরে যাবি, যাইয়ে সুন্দর করি ঢুকি সালাম খালাম করি, আগে অনুমতি লবি। যদি বাইতে চাই লই যাবি, তাই তো চাইলে রায় আইস গই। আজরাইল কেন করি কেন দূর ঢুকি হই আইসি দিয়ে জান কবজা করি বললাম মারি গিয়ে সোয়ার সব খানো গিয়ে
দূরে আগি আল্লাহর হাসে ও আল্লাহ আয় 1000 আইল আর ফাটাই জিবে তো আত্মরা ডর 1000 আইল হদ কেনে হসুয়ার মারি কি সোখানো গিয়ে হদ আই জেং ঘুরি হই এং ঘুরি নজস না হদ তো ফরে গিয়ে হদ আবাজ যাই আর নবীর হবি দে ওগো বেড়া চলর গারু রাত দিবেল লাই এইবার হাতত যেদিক গিন খেস বাজে আরো এত বছর তাইতে যাইলে তাই তারিব আর যদি এখন আজ তুই যাই তুলে লই যাবি যা অনুমতি লই ভুল নগরিস মারিবি দে আজারাইল আবার গিয়ে মুসা আলাইহিস সালাম যাইরে খদারে আল্লাহ ফাটাই দে ওগো বেড়া চলর শরীরের উপর আদি বেলা হই এটা যেদিক গিন খেস বাজে এত বছর যদি আরো তাইতো যাইলে তাই তারিবেন তো মুসা আলাইহিস সালাম হদ ইয়ার পরে হদি এবার জাগে করিব তার এতদিন তাই লাভ কি এখন যে গিয়ে না জাগ এবে নজর দিলে তো এক কথা জাগো যে এত ভরিব এটা বেড়া চল খেস বছর এদিন গনিয়ে লাভ কি এখন যাই কি এত দূর তাই সুবহানাল্লাহ আবার গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ ফাটাই দে ফাটাই বিশ্বতে আজরাইলের আল্লাহ উপদেশ দের ও আজরাইল সাইস ইবইদার খলিল ইবইদার বন্ধু সম্মানের সহিত যাইবা যাইয়েরা আমার বন্ধুর হইবা জান কবজা করতে সেদিয়ান হইবা আজরাইল এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইরা খদ ফয়লা সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ ও আল্লাহর বন্ধু অনরওয়ার শান্তি বর্ষিত আজরাইলে সালাম করিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সালামর জবাব দিয়ে আজরাইলে হদ আর আল্লাহ পাঠাইয়ে দে অনর বন্ধুও পাঠাইয়ে দে অনর জান কবজা করি বললাই বন্ধুও পাঠাইয়ে দে জান্নাত লই যাই বললাই তো ইব্রাহিম আলাইহিস সালাম হদ আচ্ছা হতান হাইতে নেওয়া হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি এন কোন বন্ধু দেখা গই না পর্যন্ত জিবে বন্ধুর জান লই যাগই বন্ধু বন্ধুলে জান দি ফিলাই দে না আল্লাহর বন্ধু হদ নয় না তার জান খুললে লই যেতেও যাত দে ই হাইতে না হতা আজরাইলে হদ দয় না কথা তো যুক্তিসঙ্গত বন্ধু বন্ধুলে জান দে দে না নাকি বন্ধু বন্ধুর জান লই যাগই দে নামাদের জান দে দে হদায় আর বন্ধুলে জান দিবি থেকে হয় তো বন্ধুর হাম তো জান দনে না লন তো ন তো আল্লাহর বন্ধু হদ নয় আজ জান হইলে লই যার কই আজরাইলে হদ হতা তো ঠিক আচ্ছা আল্লাহর আওয়াজ যাই আজরাইল আবার এসে আল্লাহর হাসে আইরে হদ আল্লাহ আয় অনর কথা মতো খুব তাজিম তকরিম ইজ্জত সম্মানের সহিত গেলাম যাইরে সালাম করগি আই যেতে জান কবজা করতে অনে পাঠাইয়ন হই ইবাই আর হদ হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি এন কোন বন্ধু দেখা গিনে যেই বন্ধু বন্ধুর জান লই যাগই তো আল্লাহ হদ তুই যাইরে হইবে দে হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি এন কোন বন্ধু দেখা গিয়ে জিবে বন্ধুল্লা সাক্ষাৎ করতে না চাই আজরাইলে হদ হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি আল্লাহরে ও আল্লাহ অনর খলিল ইব্রাহিম হদ ইবে কোন বন্ধু জিবে জানলো যেতে স্যার তো আল্লাহ হদ ইবে কোন বন্ধু জিবে বন্ধুল্লা সাক্ষাৎ করতে না স্যার কেলা আর কাছে তো সাক্ষাৎ করিবে লাইলে মাঝখানে মৃত্যু জিয়ে না জিয়ে ফারাইরা আভরে আজরাইল আবার গিয়ে তো যাইর ইব্রাহিম আলাইহিস সালামের হদ হদায় অনর প্রস্তাবি আল্লাহর হাসে পেশ করগি আল্লাহর হই কি হই দে মানে বন্ধু বন্ধুর জান কেন লই যায় গই জান দে দে না তো আল্লাহ হই দে বন্ধু বন্ধুর জান লই যায় গই দে জান দে দে জান ন লই যায় ইয়েন যেন ঠিক আছে
তো বন্ধুও বন্ধুল্লা সাক্ষাৎ করতেও চাই দেয় না, বন্ধুর সাক্ষাৎ ওরা অপছন্দ করে দিবে আর বন্ধু হইতে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হতেন না কেন আল্লাহ সাক্ষাৎ করি বলে সবসময় প্রস্তুত, ঠিক আছে যাই নবীও লতুন হুসাল যে এটা আইরে হুসাল লইবে নাকি ও ফাজান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুই হিমশিম হাইজা গই আল্লাহর আরাম নগর গেলেন দে গোটা দুনিয়ারে তুমি দোয়াইনুস ফরাইবে নিজে দোয়াইনুস ফরি বইতে কি হচ্ছে আইও যে বেগুনে নাকি তাই বে আইলা ই কইবে নাকি আজার আইলে নামাজের ই হুসাল লইবে নাকি কি এত হুসাল লইতো না যত বড় প্রেসিডেন্ট হোক সারা পৃথিবী বিখ্যাত বাদশাহ হোক কেতন ফুজাল লইতো না নির্দিষ্ট টাইম হইয়ে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট টাইম যেটা আইব এক সেকেন্ড আগেও নবে এক সেকেন্ড পরেও নবে জাগে করিব কোনো কে চাইতে না। কিন্তু ওই মানুষটা সফল যেই মানুষের জীবন নাম এবাদত দিয়ে সাজাই। ও ভাই যেটা চাইবে তা হোক, যেই দল গরিবে করো, যেই বংশ রইবে অনর সমস্ত পরিচিতি ব্যাগিন 2 নম্বরত। 1 নম্বর অনর পরিচিতি হইতে অনে আল্লাহর গোলাম, ইয়েন 1 নম্বর পরিচিতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাল্লাই মেরাজত লইছেন এত শব্দ ব্যবহার করি তখন না সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি নয় বিরাসূলিহি নয় কি হইতে বি আবদিহি। আব্দুন শব্দের অর্থ হইতে গোলাম, অর্থাৎ একজন বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হইতে আই আল্লাহর বান্দা দিয়েন। বান্দা মানে গোলাম, আই যেহেতু আল্লাহর গোলাম তো গোলামতুন গোলামি তা না করিবে না। আল্লাহ হদ বান্দা তোমার হামইদে আর গোলামি করো আর হামইদে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু ব্যাগিনরে তোমার গোলামিত লাগাই দাও। আর হাম আল্লাহর গোলামি আর সারা পৃথিবীর অন্যান্য যত জিনিস আছে ইম ব্যাগিনে আর গোলামি করি অনশন না। গোলামি মানে আর খেদমত, অন্যান্য জিনিস আর গোলামি করন মানে আল্লাহর নির্দেশে আর খেদমতত নিয়োজিত হইতেরা। সূর্য সঞ্চায় প্রত্যেক দিন এক টাইমত সকালবেলা উঠে বিকেলে দুপুর, সকালবেলা উদিত ওর বিকেল বেলা অস্ত যার ইন একই নিয়মে। কোনদিন পত্রিকাত নিউজ করা না পরে আগামীকালকে সূর্য উঠলে ভালো হয় হওয়া না পরে। কোনদিন মেকত করে এলান করে না পরে আজকে সূর্য ডুবি গেলে ভালো হয় এই হওয়া না পরে। হন সারা ঠিক টাইমে উড়ের ঠিক টাইমে ডুবের ইয়ান যদি আল্লাহর হুকুমে নইরে সূর্যের যদি আলাদা আল্লাহ পাওয়ার দিত তো তুই মনে হইলে উড়িস মনে হইলে ন উড়িস। এন যদি এর আল্লাহ সূর্যরে দিত তাহলে আতিককে যদি একদিন সূর্য ন উড়িত ন উড়ের দুনিয়ার যে দল আছে কি রাজনৈতিক অরাজনৈতিক যত দল সংগঠন যত বাহিনী আছে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী আনসার বাহিনী যত বাহিনী আছে ব্যাগুণ একত্রিত সারা বিশ্বের সমস্ত পাওয়ারফুল ক্ষমতাধর বড় বড় নেতা ব্যাগুণ একত্রিত হইরে যদি সূর্য তুলতে চাইলে পারিব না নামাতের একা করিও না পারিব না পারিব। ফায়ার করলে সারা দুনিয়ার বুলেট বেগুন শেষ হইব পারিব না। কোরআন থদাল্লাই কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের ক্ষমতা বানল ও দুনিয়ার জগতের মানুষ হল তোমার আর কি ধারণা এই যে রাইত এবারে যদি কিয়ামত পর্যন্ত রাত হিসাবে রায় দে সকালবেলা যদি সূর্য উদিত নয় পৃথিবীত আল্লাহ ছাড়া
আর খন আছে খসাই, খন দল আছে, খন বাহিনী আছে, খন সংগঠন আছে, খন ব্যক্তি আছে, জিবাই আল্লাহর হুকুম ছাড়া সূর্যরে তুলিতারে দে এদ্দুর ক্ষমতা, এদ্দুর পাওয়ার, এদ্দুর শক্তিওয়ালা আর খন আছে খসাই। আছে না? তাহলে আর খেদমত লাগাই দিয়ে দেন। আবার বৈশ্য জমিন নেন সসাইয়া ইয়ান লুয়ান নান যদি দর বানাইলে অমন্দা সৈয়দ দানা খড়ের রুটি লুয়ান নান যদি দর বানাইলে খেতি হড়ে গতি, শ্বাস ক্যাঙ্গরি গতি। আবার যদি পানির নেন নরম বানাই, বতি ক্যাঙ্গরি, চলাফিরা ক্যাঙ্গরি গতি। এই জমিনিয়ান এমন ধৈর্যশীল জমিন, সোজা দিল তোমার মারহাবা নদের, ফেহানা করে দিল সুয়ান্ন মারের। এলে একখান ধৈর্যশীল জমিন। এই জমিন নান আমি আল্লাহ বানাই দে কেন সুন্দর করি। অবন্ধা তোর প্রয়োজন হইলে কুরিয়ের ঘর বানাইতে পারিবে, তোর প্রয়োজন হইলে গাড়ি লইয়ের চলাফেরা করিতে পারিবে, তোর প্রয়োজন হইলে আবার এই জমিনিয়ানের মধ্যে তুই বসবাস করানোর সুযোগ পাইবে। আল্লাহ অবন্ধা এই জমিন বানাইলাম, আসমান বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, সমুদ্রের সমস্ত প্রাণী ব্যাগুন আমি আল্লাহ বানাইলাম, সমস্ত গাছপালা নদী নালা ইম ব্যাগিন আমি আল্লাহ বানাই। কি আল্লাহ বানাই দে? একমাত্র তুই বন্দার খেদমত করি বললাই। আর তোমার খেদমতর মধ্যে নিয়োজিত আছে। তুই কোনদিন চিন্তা নকরলে দে এদিক কিন জিনিস আর খেদমত করে আর কি আল্লাহ বানাইয়ে এই জিনিস এখনো পর্যন্ত প্রশ্ন এবার উত্তর অনেক তৈয়ার করি না পারো। ইম বেগিম মানর ওই আওয়াজ আল্লাহ বানাই, ওই আল্লাহ ইয়ান করলে আল্লাহ আল্লাহ দিয়ে দে। তো ইয়ান তো তুই বেগিন মানর, তো এদিক কিন জিনিস আল্লাহ অনল্লাহ বানাইল, তো অনরে কি আল্লাহ বানাইল এই জিনিস আগে চিন্তা করানো করিব না। আই আল্লাহর এদিক কিন নিয়ামত বুক করি, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নিয়ামত, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিয়ামত আয় বুক করি। কিন্তু একতা কোনোদিন আয় কল্পনা ন করি দে হাই রে এদিক কিন আল্লাহর নিয়ামত আয় বুক করি। আল্লাহ আল্লাহ এদিক কিন নিয়ামত বানাই রেখে তো আর কি আল্লাহ বানাইল? বল খেলা হাই তাই বললা, অনলাইনে জুয়া খেলা হাই, মোবাইল চিবি চিবি, হ্যাঁ আমার ভাই তোমার ভাই হইরা হায়াত শেষ করে দিবে না। আল্লাহ বন্দা আই তোয়ারে বানাই দে তোর দুইয়ান দায়িত্ব। এক নম্বর আমি আল্লাহর পরিচিতি লাভ করো, দুই নম্বর আমি আল্লাহর ইবাদত করি, দুনিয়ার হায়াতিয়ান তাহিতে আর রাজি করিয়ে কবরত আসিও। নেতারে রাজি করি গেলে হাম নইব, দেশরে রাজি করি গেলে হাম নইব, দশরে রাজি করি গেলে হাম নইব, আল্লাহরে রাজি করি কবরত মধ্যে আইবা। ইয়ার আগ পর্যন্ত নোয়াইবা, হন টাইমত আভরে ন জানো, সব সময় মাথার মধ্যে ফিকির চিন্তাই আন ভরিব না। আর খন খামত দ্বারায় আল্লাহ রাজি হইব, আর খন আমলত দ্বারায় আল্লাহ রাজি হইব। এই ফিকিরিয়ান রাহিয়ে হায়াতর সময় তাহিতে, হায়াত তাহিতে ফিকিরিয়ান রাহিয়ে চলিবেলাই চেষ্টা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বয়ান ফরমার, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার জগতের মানব তোমরা তোমাদের রবের ইবাদত করো। কিয়া খোদা আল্লাহর ইবাদত কা গরা ভরের, আল্লাযী খলাকাকুম, যেই রব তোমাদেরকে নিজ দয়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ আর সৃষ্টি করে গেছে দরখাস্ত করে গেলেন না নামাতের আর আল্লাহর হই নাই লইয়া ও আল্লাহ ফুস্টার একখান দেখি যে তুই বলে কি কি বানর আর একটা বানর চাই হই দিন নো হই বানাই বললাই হন সারা আল্লাহ আরে বানাইয়ে আবার বানাইয়ে বানাইয়ে পৃথিবীর যত কিছু বানাইয়ে কি দি বানাইয়ে দে কোন দি কি দি অনেক জিনিস বানাবো আল্লাহ কোন হইতে মতো রোগী হই তেরে হরফে কুন সে হে গুল
जार हस्ती का वजूद तेरे हरफे कुन से है गुल जार हस्ती का वजूद लहन से आवाज से पर पाक है तेरी नदा लहन से आवाज से पर पाक है तेरी नदा পৃথিবীর যত কিছু বানাইয়ন ও আল্লাহ অনেক কোন খনর সাথে সাথে সৃষ্টি হই কিন্তু মানুষ বানাইবে সতী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের হাত ব্যবহার করি গিয়ে কি আল্লাহ ব্যবহার করি গিয়ে দে ও বান্দা আল্লাহ যে মানুষের কতটুকু মোহাব্বত করে এই খতানোর প্রমাণ হইবল্লাই আয় আল্লাহ মানুষ বানাইবে সতী কোন দিয়ে রে না বানায় নিজের কুদরতের হাত ব্যবহার করে মানুষ বানায় সুবহানাল্লাহ মানবুদে মুতাকাজা মানবুদ মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শুনত आदमियत दादाई बा जम मुसलमा कर दाई आई खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई आई खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई अल्लाह को दो बंदा आई तोरे बनाई दे आई कैंगरी बनाई কত বিজ্ঞান হাটাইরে বানাই তোমার বানাইবার আগদি আমি আল্লাহ খদিক জ্ঞান বিজ্ঞান খাড়াই তোমার সৃষ্টি করি ইন লইরে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহর পরিচয় পাইতে তোমার সহজ হইব আমি আল্লাহ তোমারে বানাইলাম বানাইরে দুনিয়ার মধ্যে ফাটাইলাম ফাটাইরে তুই চলি বললাই তুই যেহেতু দুর্বল একেবারে শুনো আর টেং লারি জানত দে আর কিছু গরিত না জানর হন কিছু খুঁজিত না জানর হন কিছু সাইড না জানর নিজে বাজে হতা হইন নভারর চলাফিরা গরিত নভারর কিন্তু আমি আল্লাহ তোমার খাদানির শব্দ দি তোমার সেই খাদানির শব্দ লাই তোমার মার অন্তরল্লাই এমন কানেকশন এমন এক সম্পর্ক এমন এক তাল্লুক এমন এক রাবতা আমি আল্লাহ তোমার খাদানিল্লাই মার অন্তরল্লাই ফিট করে দিলাম তুই খাদানোর সাথে সাথে তোমার মাই তোমার সমস্ত প্রয়োজন ব্যাগিন পূরণ করে দিয়ে এমনকি আমি আল্লাহ তোমার দীর্ঘ 2টা বছর পর্যন্ত তোমার মার বুকর দুধ দিয়ে রে আমি আল্লাহ তোমার লালন পালন করি সুবহানাল্লাহ রব খোঁজ হারে আল্লাহু আকবার যারে যেটাইমত জিয়ান দি লালন পালন করা পরে ইয়ান জিবাই ব্যবস্থা করিবে হয় রব যেমন সন এই যে অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান নবজাতক এবারে আজিয়ে জন্ম লাভ করি দে এই অজ্ঞ শিশু ইবেরে আল্লাহ প্রথমে লালন পালন করি বললাই উপকরণ দে মাধ্যম দে মার বুকর তরল দুধ আবার দুধ তিন আল্লাহ এন ভাবে দিয়ে দে যদি বেশি গরম হয় গাল ভরা যাব বেশি ঠান্ডা হইলে নিউমোনিয়া আইব ঠান্ডা এবং গরমের মাঝে মাঝে মার বুকর তরল দুধ দি আল্লাহ আয় তোমার লালন পালন করলাম যদি মার বুকর তরল দুধ নতাহে তোমার যদি এরা খানা পিনা অন্য দিয়ে খাবাইতে হইলে তুমি খাইন পারিবা চাবাইত না পারিবা মিষ্টি হইলেও ক্ষতি হইব জাল হইলেও ফুরাইব আমি আল্লাহ বেশি মিষ্টিও নয় বেশি জালও নয় আমি আল্লাহ তোমার মার বুকর তরল দুধ দি তোমার সর্বপ্রথম জীবনত তোমার হন যোগ্যতা ছাড়া তোমার হন সার্টিফিকেট ছাড়া কিচ্ছু ছাড়া তোমার মার মাধ্যমে যদি তোমার লালন পালন আয় গরিত পারি এবার তুই যেতে বড়ইও খানা বেশ হদ দেই তোমার সার্টিফিকেটে চলার বলি কেমন করলে সার্টিফিকেট ছাড়া তোমার শুরুর জীবনত মার মাধ্যমে তোমার আইনাও চলাইলে তোমার সমস্ত প্রয়োজন পুরানো করি নে তো জীবে কিচ্ছু ছাড়া শুধু হাঁদানি দিয়ে রে আর জীবনের সব কিছু ব্যাগি নিবে যদি আর ব্যবস্থা করে দিতে কিন্তু মার মাধ্যমে তো আয় ডর অনর ভরে ইবে আর অন্যান্য প্রয়োজনই পুরা করি না পারে
নামাতে রোয়া তো যদি ফারে দয় আয় এঙ্গা হর হদেই নাগর কিন জানতেন সার্টিফিকেট কেন না তাইলে বাথর তো হাইবে সুমরি কেন না করলে আর বিশ্বাস আড়ে খাগি ওই আর দুকা হাগি গেছিল আল্লাহ আয় যেতে বানাই মানুষ বানাইবার 50,000 বছর আগে মানুষ খাইব দে রিজিকি নাই বানাই সুবহানাল্লাহ মানুষ বানাইবার 50,000 বছর আগে আই মানুষ খাইব দে জিনিস বানাই এটা লাই মানুষ দুনিয়াত বেশি যারগো হতো খাইব হঠাৎ আইব ইন অনে চিন্তা করি লাভ নাই ফলজ্ঞ বাজারে যাই চিন্তা করে তো বলে হতে দুম মানুষ ঘুমছে বললে ভালো ছড়া পাইব বাজারত যাই ইতে টেনশনে বন্য ধরে ইতে হল্লা বের গিয়ে দে মানে হতে কিলোটা তুই হল্লা খা বের গিয়ে খেয়ে নি দে হতে দুগুম মানুষ ঘুমছে বললে হতে ভালো ছড়া পাইবে আরে তুমি ভালো আছে না তার জন্য হতে ওটা ফলাইয়ে ইতের আর ভালো চিন্তা তুই নগদ তোর চিন্তা তুই গত ও বেগুন এটা রাতে তা যাবে বলে তার কাছে কি ও বাজার করে গেলে মতো মরির তলে বেগুন যার ঘর তাতে যাবই ই যার ঘর তার ভালো সে অর্ডার তুই এটা বাজারের মধ্যে তুমি ভালো চললে কেলা চিন্তা কর ইয়ে আয় চিন্তা করি দে আমার এই দুঃখ মানুষ বাড়ি গেলেও জনসংখ্যা বাড়ি গেলেও কত খাইব শাশুড়ি না তাইলে মানুষ কত তুই লেগেলে চিন্তা কর দে কিন্তু ফলাইয়া বাজারত ভালো সব চিন্তা করার বানাইব ই জিবাই বানাইয়ে ইবে হতায় মানুষ বানাইবে 50,000 বছর আগে রিজিক বানায় 50,000 বছর আগে এমনকি হন রিজিক হনে খাইব দে ইয়ানোর অফিসটার নামত দলে হাজ ইয়ে সুলাইমান আলাইহিস সালাম ফরিদতে বলে হন জিনিস হনে খাইব ইয়ে সুলাইমান আলাইহিস সালাম হইতে তো মানুষকে একদিন গুরামিকে বুটুক লই যাই সোনার ডেলভা ইবে হদে ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চা খাওয়াই ইবে হনে খাইব সুলাইমান আলাইহিস সালাম হদ দিবে খাইব দে অমুক জায়গার ডাক্তারেরও কো কুরাই ডাক্তার দিবে আরা তো না আইলে ওই ইতিবা আতা এঙ্গরি লইরে তারা হুরা করি এঙ্গরি মাইতিবে না কত দিকে এখন বহুত ডাক্তারের চিকিৎসা করেছে আর নভারের শেষে ওই ডাক্তারজ্ঞ হই এটা গেইল লাইনিয়ত সিরিয়াল ড্রাইভার আগে ইতে হদ আত্মকে ফাঁসাক ধরা নিয়েছি এখন ফাঁসাক করতে গিয়ে আতিক আইসা নিয়ে আসছে আর ওই মুসুর ডেলিবে না করতাম বাইরে কুড়াই খাইয়ে যে হদ হাম্মান নিয়ে যেন হই বরাবরের নয় এটা লাই আই রিজিক খড়া খাইম আই খাইম হতো ফাইম হতো ইন আই চিন্তা করি লাভ নাই ইন বেগ কিন যে আল্লাহ সৃষ্টি করি গে রিজিকের মালিক সেই আল্লাহ মানুষ হলরে অবশ্যই মৃত্যু পর্যন্ত ইবার রিজিক ইবার হাসা পৌঁছাই ইন আই চিন্তা করি লাভ কি মুসা আলাইহিস সালাম মদিয়ন শহরত তো আইজার গই এখন ঈদ দে না ফতন মধ্যে আইরে নিজের স্ত্রী আছিল তো অসুস্থ তো অসুস্থ দে আবার ঠান্ডা ভরত বেশি ফারি একখান অঞ্চলত মধ্যে আইরে মুসা আলাইহিস সালামে বউর হদ দে ফাকালা লি আহলিহিম কুসু তুই ইতিও বেশি ঠান্ডা ভরের তুই আরো গর্বিতে তুই আই ফারজ যাইরে আরো ওন দেখ ভাল লাগে তো দিয়ে নইনানি তাফসীরের কিতাবত লিখিতে ঘটনা তো মুসা আলাইহিস সালাম নিজের স্ত্রীরে ফারর হান্ডাত রাহি ওই ফারত গই জমিনের ফারর হান্ডালাত রাহি উরর ফারত গই এখন উরর ফারত যেতে গই জুতা লইর উড়ের গই এত দাতিক কেউ আওয়াজ আসছে ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ইয়া মুসা হজরতে ডাক মারি গে মুসা আলাইহিস সালাম হদায় আওয়াজিবে হনা এক মিকেত তো নফুনি আওয়াজিবে চতুর মুখতে আসে মানে প্রত্যেক দিকতন ইয়া মুসা শব্দ কইছে আবার আইবে শুধু হানে ফুন্নি দি নয় চকো ফুন্নি নাকো ফুন্নি মাথায়ও ফুন্নি আতো ফুন্নি মুসা আলাইহিস সালামের অনুভূতি প্রকাশ করে তার ডাক মারি গে ইয়া মুসা হই ডাক মারি আর জুতা খুলি ফেলাইতে হই
আই জুতা কুলিয়ে ওর উড়িয়ে দে দে আই গেলাম দে নারল্লাই আল্লাহ আর দিয়ে দে নূর গেলাম দে ওনল্লাই নার আল্লাহ আর দিয়ে দে নবুয়ত নূর অর্থাৎ আর নবী বানাইয়ে হদ দে ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ও মূসা তুই ফেরৌনের রে য কিয়া ইতে ক্ষমতা ভাই রে ক্ষমতা দৈন্যরে বলি কি হই ইতে খোদা দাবি করি গিয়ে সীমা লঙ্ঘন করি বিলাই সীমা যদি লঙ্ঘন হয়ে যায় গই এত আল্লাহ সুযোগ না দে সীমার ভিতর তাইতে আল্লাহ সুযোগ দে তওবা করেন না চাই সংশোধন হয় না চাই কিন্তু যাতে সীমা অতিক্রম হয়ে যায় গই তখন আল্লাহ সুযোগ না দে মূসা আলাইহিস সালামের হদ আল্লাহ ও পয়গম্বর মূসা সাই য ফেরাউনের হাতে দাওয়াত লইরে য ফেরাউনে সীমা লঙ্ঘন করি গিয়ে মূসা আলাইহিস সালামের দুরজার গই যারে তারে আল্লাহ নবী না বানাই নবী যারা আছে তারা আল্লাহর নির্বাচিত ব্যক্তি হয় মূসা আলাইহিস সালাম যাতে যার গই যে বিশ্বতি খদ্দুস যাই রাতিকে মনত পড়ি দে ও মারে আজ বউর আইসি দে হড়ে পার হান্ডাত বউর আইসি দে কিন্তু আরে আল্লাহ যেতে হদ দে তো বলি ফেরৌনের যাইরে বুঝাই লাগব তো খদ্দুস যাইরে মূসা আলাইহিস সালামতুন দিলত মধ্যে কেন আকাঙ্ক্ষা এসে দে ডরাইছে দে কেন আশা একখান হঠাৎ দিলত মধ্যে বাজেট দে সদা আই তো আর স্ত্রীরে ফেলাইছি দে ফতত এখন ইবা হানাফি না হতুন খাইব ইবা হানাফি না হতুন খাইব এই ডরিয়েন মূসা আলাইহিস সালামত দিলত মধ্যে আইছি আইয়নের পরে মূসা আলাইহিস সালামে কিন্তু কিছু নহর ইয়ে না দিলে দিলে আইছি দে কি আই আর স্ত্রীরে ফারত মধ্যে রাহিয়েছি দে ইবা খাইব হতু তখন মূসা আলাইহিস সালাম দিলত আসছে দে না দিলত আইলো মুখত প্রকাশ নগরলেও আল্লাহ জানে না জানে হ্যাঁ বন্দায় মুখত প্রকাশ নগরলেও মুখত মধ্যে নোয়ানিল কিন্তু আল্লাহ বন্দার দিলের অবস্থাও জানে না জানে হ্যাঁ জানে তো মূসা আলাইহিস সালাম দিলে দিলে যেতে নাই আল্লাহ মূসা আলাইহিস সালামের কি কর ও মূসা তোমার হাতে আছে দিবে কি হদ লাড়ি সামনে দে হদ দিবে কি হদ দিবে গো পাত্তর হদ তোমার লাড়ি বেদি পাত্তর তো গো বাড়ি মারো মূসা আলাইহিস সালামের লাড়ি দিয়ে পাত্তর তো গো বাড়ি মারগি দেখা যাচ্ছে পাত্তরি বাঙ্গি দুটো রোগী ওই পাত্তরের ভিতর আর গো পাত্তর আল্লাহ দেখে নিয়ে ওহুয়া আলামু বিহিম আল্লাহ জানে তারপরে বুঝার দে হয়তো আল্লাহ পাত্তর ইবে বাই দুটো রোগীর ভিতরে পাত্তর আরোগ্য হতেই বেতা বাড়ি আরোগ্য মার গিয়ে দেখাতে দ্বিতীয় পাত্তর দুটো রোগীর ভিতরে 3 নম্বর আরোগ্য পাত্তর আল্লাহ হদ মূসা তৃতীয় পাত্তর জিবে বাড়ি ইবেদ মধ্যে বাড়ি মারো মূসা আলাইহিস সালাম হদ ও আল্লাহ অননার নবী বানাইন খন দে ফতত মধ্যে মিস্ত্রি নেন ইটকে ভাঙাত দিলেন আর নবী বানাইও হদ না ফেরৌনের দল যেতে হদ না তাই জেরগই এটা ফতত মধ্যে আর আবার পাত্তর ভাঙাত দিও দে আল্লাহ হদ কেল্লা ভাঙাত দিয়ে এখন তার ভাবি তৃতীয় নম্বর পাত্তরই বেবাং তৃতীয় নম্বর পাত্তর যাতে মূসা আলাইহিস সালামে বাড়ি মের গিয়ে দেহের দে পাত্তরি বেফাড়ি দুটো রইয়ে এটা ভিতরে গো ফুক ইবের গালত মধ্যে সবুজ রঙের গো ফাতা ওইবার ফাতা সাবাই সাবাই হার ফুকিবে হয়তো অক্সিজেন হঠাৎ ভাইয়ে অক্সিজেন ছাড়া 3 পাত্তরের ভিতরে গো ফুকরে সবুজ রঙের ফাতা দি যে আল্লাহ রিজিকের ইন্তজাম করি গিয়ে কুরআন হাদিস পড়িরো এই আল্লাহ ইবে ওইশানরে মারি ফেলে না এটা লাই আল্লাহ হতে মানুষ বানাইবে আগে রিজিক বানাই তুই হত্যু খাইবে হঠাৎ খাইবে তোমার তো চিন্তা করে না পরের তোমার খামই আর গোলামি করন আর আই আল্লাহ নিজের উপর দায়িত্ব লইলি দয়া করি তোমার পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তুরে তোমার খেদমতত লাগাই দেন
তাহলে ওই ব্যক্তির জীবন সফল জীবন, যার জীবন নান ইবাদত দিয়ে সাজানো, যার জীবন নান আল্লাহর গোলামির মধ্যে মগ্ন, যার জীবন নান আল্লাহর গোলামির লেভেলে বদ্ধপরিকর হয়, যেই মানুষ আল্লাহর গোলামি করি বললে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়, অঙ্গীকারবদ্ধ হয়, ওই মানুষ ইবে পৃথিবীর সেরা মানুষ, ইবে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, দুনিয়াতে অটোরিক্সা চালক, ইবা আখিরাতের বাদশা। আর যদি আর জীবন নান ইবাদত আল্লাহর গোলামির সম্পর্ক নতা হে, আজ দুনিয়ার মধ্যে একবারে 5 বারের মন্ত্রী, 20 বারের এমপি, 100 বারের চেয়ারম্যান হইলেও ইন আর কোন পরিচিতি আল্লাহর দরবারত হাজত আসতে নয়, ইন আই আখিরাতের একজন ভিক্ষুক। এত লারা প্রত্যেকেই প্রতিজ্ঞা করি, চেষ্টা করি, আর যেহেতু গোলাম, গোলামত্তন গোলামি লাগে, আল্লাহর গোলামি করিবেন, আল্লাহর গোলামি করি করি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।